আমি ওবিএস ইউজ করি। আচ্ছা, ইনস্টল করতে হবে। আচ্ছা, গতকাল আরেকটা টুল ইউজ করছিলাম, ওটা কি পেন্সিল টুল, তাই না? পেন্সিল টুলে আপনারা যখন কাজ করবেন দেখবেন আপনাদের এটা ঠিক মতো আসতেছে না, যে এরকম এটা থাকে, তখন কাজ করতে গেলে কর্নার গুলা ঠিক মতো কি আমার স্মুথ হইতেছে না। যখন আমি পেন্সিল টুলে এখানে ডাবল ক্লিক করব, তখন দেখেন একটা কি পেন্সিল টুল অপশন আসছে, এটাকে টান দিয়ে পুরোটা স্মুথ করে দেবেন, দেওয়ার পরে কি করবেন ওকে, দেওয়ার পরে যখন আপনি এই শেপে নিবেন দেখেন এখন কিন্তু আমার পুরাটা মাথা স্মুথ আসছে, দেখেন অটোমেটিকলি কি একটু স্মুথ হয়ে গেছে, দেখছেন? পেন্সিল টুলটা আগে প্রথমে স্মুথ করে নেবেন, তারপর আপনাদের কাজ হবে। কি করছিলাম, একটা এরকম করছিলাম, তাই না? আরেকটা কি এরা উল্টা ডিরেকশন দিয়ে দিছিলাম, দিছি একটা কালার চেঞ্জ করে কি দিছি লাল, আরেকটা কালার কি দিছি আমি, দাঁড়ান ওনার সাউন্ডটা বন্ধ, আরেকটা কালার আজকে দিলাম কি আমি কমলা দিলাম। ওকে, দুইটা একসাথে সিলেক্ট করে আমি কি করব, এইখান থেকে যাবো ব্লেন্ডে, কি আসবো ব্লেন্ড টুলে, এটাতে সিলেক্ট করার পরে দেখেন যখন আমি প্রথমটাতে সিলেক্ট করব তখন এইটার নিচে কি আসছে স্টার আসছে, যেটাই সিলেক্ট করতে যাই প্রথমে যেটা সিলেক্ট করব নিচে কি আসছে স্টার আসলো, পরবর্তীতে যদি আমি একটা সংযুক্ত করতে যাই এটার সাথে কি একটা ক্লিক করে তাহলে সিলেক্ট করলাম। হুম, তো আপনার ঠিক মতো নেওয়া হয়নি, আমি বুঝতে পারলাম না, দেখলে বলতে পারবো, স্ক্রিনশট মানে আমার দিয়েন তাহলে। আচ্ছা দেখেন এটা প্রথমটা কি আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যখন আমি সেকেন্ডটাই যাব তখন কি প্লাস আইকন আসছে না, তো কি হইলো মানে কি এটার সাথে এটা সংযুক্ত হবো, কারণ এই জায়গায় যদি আমার এটা তো দুইটার ক্ষেত্রে হইলো, তাই না? এটা কি দুইটা রঙের ক্ষেত্রে হইলো, যদি আমি এখানে তিনটা কালার নিতাম বা তিনটা লাইন নিতাম তাহলে কি হইতো, এখানে আমি যদি তিনটা লাইন নিতাম, একটা দুইটা তিনটা, আচ্ছা সাড়ে আটটা, আচ্ছা আচ্ছা, এ ধরনের এটা নিলাম তিনটা নিছি, তিনটা একসাথে সিলেক্ট করে জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়ে আগে আমি এইখান থেকে বুঝতে পারি, তিনটাকে একসাথে সিলেক্ট করে ব্লেন্ড টুলে যাব, দেখেন ফার্স্ট এটাতে কি আসছে স্টার, সেকেন্ডটাতে আসেন দেখেন প্লাস, যে এটাতে আসেন তাও এটাতেও কি প্লাস আসতেছে, আপনি এটাতে ক্লিক করেন পরবর্তীতে এটাতে ক্লিক করেন, দেখুন তিনটা কালারই একসাথে মিশে গেছে, বুঝতে পারছেন? এটা আমি বাদ দিই, আপাতত এইখানে আসি, মানে এটাতে আসার পরে কি করছি আমি, ধরেন এইখানে আমি চাইতেছি একবারে দাগ গুলা বোঝা যায়, জানি এক একটা স্টেপস আলাদা আলাদা বোঝা যায়, এর জন্য কি করব আমি ব্লেন্ড টুলের মধ্যে কি করব ডাবল প্রেস করব, ডাবল প্রেস করার পরে দেখেন আমার কি ব্লেন্ডের একটা অপশন আসছে, তাই না? একটা বক্স আসছে, এখানে দেখুন স্মুথ কালার যেখানে আছে এটাতে প্রিভিউটা অন করে নেবেন প্রথমে, অন করার পরে এখানে স্মুথ কালারে ক্লিক করে কি দেবেন স্পেসিফাইড স্টেপস, এখানে ক্লিক করেন, এখন এইখানে আপনি যদি স্টেপস কমান তাহলে দেখবেন এইখানে পরিবর্তন হইতেছে, শিফট চাপ দিয়ে মাউসের স্ক্রলটা আমি নিচ দিকে ঘুরাই, দেখেন দেখি এখানে 30টা আছে, এখন এইখান দিয়ে গুইনা দেখলে দেখবেন এখানে ভিতরে 30টা লাইন আছে, যত বাড়াবেন তত কি এটা বাড়তে থাকবে। এখন বুঝছেন কি সমস্যা হয়েছিল আপনাদের, কি সমস্যা হয়েছিল এখন বলেন তো, যে এটা সমস্যা হয়েছিল স্মুথের, আপ তুমি তো প্র্যাকটিসই করো নাই, কারটাতে প্র্যাকটিস করছো, ওই গ্রাফিক্স করে, তা তো শিখবার তো ভাই কি করে ওই গ্রাফিক্সে, আচ্ছা ইয়েটা কি রে, মার্কেট প্লেসে নাম কি, ইয়া হার পাওয়ার হয়েছিল, তা খোঁজ খবর নিবা কোন থেকে পাইলো না পাইলো। আচ্ছা, এই আবার পেন্সিল টুলে আসে, তা তুমি রিয়াদ বলে কে তাহলে, আর রিয়াদ, তা ভালো করে কো এতক্ষণ বুঝছি।
আচ্ছা এখানে পেন্সিল টুলে এসে আরেকটা জিনিস দেখাচ্ছিলাম, কি করছিলাম এরকম উল্টা পাল্টা একটা ফুলের মতো করে জাস্ট, কেন হবো না কেন, তুমি আস্তে আস্তে আমার তাড়াতাড়ি হইতেছে, তুমি আস্তে আস্তে এরকম আস্তে আস্তে ঘুরাবা, হয়েছে? মানে দুই মাথা জয়েন করার জন্য কি করবেন, এই যে জাস্ট জয়েন টুলে এসে দুই মাথায় ই করে দেন, নিশ্চয়। এখন এই কর্নারটা স্মুথ করার জন্য কি করবেন, জাস্ট এই কর্নারটা সিলেক্ট করে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ঠিক করে দেন, হয়েছে? হওয়ার পরে এটা কালার দেন লাল দিয়ে দিই আমি, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে কি হলো উপরে একটা পেস্ট হইলো, এটা ছোট করে দেন। ছোট করে কি করছিলাম, এটা আমি ঘুরিয়ে দিছি, আপনারা চাইলে ঘুরেও দিতে পারেন নাও দিতে পারেন, বুঝতে পারছেন? দুইটাকে একসাথে সিলেক্ট করে কি করবেন, আচ্ছা এটা যে নিলাম এটা কি আমার উপরে আছে না, এটা কি আমার এই শেপের উপরে আছে, তা মাউসের রাইট বাটন ক্লিক করে কি করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এখন সব দুইটাকে একসাথে সিলেক্ট করে সেম ব্লেন্ড টুলে যান, এটাতে ক্লিক করেন আর পরে এটাতে ক্লিক করেন, একটা আসছে না, এখন কি করব, এখানে ডাবল ক্লিক করে আবার ব্লেন্ডের অপশনটা নিয়ে আসবো, এখান থেকে আমি কি করবো স্পেসিফাইড স্টেপ, এখানে দেখেন একটা স্টেপ আছে শুধু, তার জন্য কি এখানে একটা আসছে, কারণ শিফট ধরে আপনি উপরের দিকে ঘুরাইতে থাকেন, সরি নিচেরটা কালার চেঞ্জ করে নেই, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, যতবার অন্তত কি এখানে শেপ হইতে থাকবো, তাই না? দেখেন মানে এইখানে কিছু দেখা যাইতেছে, এইখানে একটু ঝামেলা হয়েছে, হয়তো এটা সেভ করার পর থাকবো না, কিন্তু এটা ইলাস্ট্রেটর অনেক ভারী কাজ হয়েছে দেখে এটা ইলাস্ট্রেটরে ঝামেলা করতেছে, সেভ করার পরে এই জিনিসটা থাকবো না, বুঝতে পারছেন? এটা ওকে দেন, হয়েছে? কারণ করতে পারবা, কি সমস্যা হয়েছিল ধরতে পারছো, কি সমস্যা হয়েছিল, জয়েন করাটা সমস্যা হয়েছে, এখন বুঝতে পারছো জয়েন কিভাবে করছি? আচ্ছা আমরা ব্রাশ বানানি দেখাইছিলাম, ব্রাশ বানানি মনে আছে কারো? একটু বলো বলো। রিফাতি কো, ধরো আমি এটারে ব্রাশ বানাবো, হুম, ব্রাশ খুলে আসলাম, কি করতে হবে, আমার ব্রাশের প্যানেলটা ওপেন করতে হবে, প্যানেল যদি এইখানে যদি না পাই তাহলে কি করতে হবে, উইন্ডো থেকে আমি যাবো কি ব্রাশ প্যানেল, এখান থেকে এই যে ব্রাশ প্যানেলে ক্লিক করব, ওপেন হয়েছে, এটা আমি বড় করি, এখন কি করব, টান দিয়ে আমি এইখানে এসে ছাড়িয়ে দিব, তার আগে আমি এটা কি নিজের সাইজ মতো এটা কি আমি ছোট বড় করে নিব, ওকে, নিয়ে আমি টান দিয়ে এইখানে রাখি, রাখার পরে কি আর্ট ব্রাশ, ওকে, দেওয়ার পরে যা আছে তাই জাস্ট ওকে, ব্রাশ টুলে দিয়ে একটা আজকে অন্য কিছু দেখো, দেখেন এইখানে যদি ব্রাশ দিয়ে এখন এটা করি, হয়েছে? এটা আপনি এখন চাইলে যে কোনো ইফেক্টে ইউজ করতে পারেন, আপনাদের এইখানে যে একটা এই যে স্পাইরালটা আছে দেখেন, টান দিয়ে যে এই ব্রাশটা সিলেক্ট করেন, কি এরকম ইফেক্ট তৈরি করতে গেলে কত সময় লাগতো, ইজিলি ভাবে তৈরি হয়েছে, এটা কিন্তু আমারও মাথায় আসলো না, কেবল এটা করতে যায় মাথা মধ্যে আসলো, যে কোনো একটা ডিজাইনে এটা যদি দেওয়া হয় তাহলে ওই জিনিসটা আকর্ষণীয় হবো নাকি বলেন? আজকে ব্রাশ টুলে একটা নতুন জিনিস দেখি, আচ্ছা ব্রাশ টুলে না, আজকে আমরা একটু দেখি ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস জিনিসটা কি, একটা জিনিস ক্লিপিং মার্কস বলতে কি বুঝাইছে, একটু মাথা মধ্যে নিয়ে আসেন, ক্লিপিং মার্কস, মনে করতে থাকেন, আইডি কার্ডের মধ্যে আপনার ছবি দেখছেন কখনো, ছবিটা কি একটা শেপের ভিতরে থাকে না, গোল শেপ বা চারকোণ শেপ, যে কোনো একটা শেপের ভিতরে থাকে, বা এমএস ওয়ার্ডেও আমরা একটা ছবিটা ক্লিপ আর্ট বলে, ওটা ক্লিপ আর্টটারে কি গোল করতে পারি বা যে কোনো একটা শেপের মধ্যে নিয়ে যেতে পারি, তাই না? সেম এইখানেও কি আমরা যে কোনো শেপের ভিতরে একটা ছবি রাখবো, এটা কি আমাদের ক্লিপিং মার্কস, তার জন্য কি করতে হবে, আমাদের আগে ছবি ডাউনলোড করতে হবে, তাই না?
আর ছবি ডাউনলোড করতে গেলে এখন আমরা ধরেন যে কোনো একটা ধরেন নেচার পিকচারই দিলাম। আমরা নরমালি ছবি ডাউনলোড করি কিভাবে? নেচার পিকচার দিয়ে গুগল থেকে ইমেজে যায় যে কোনো একটা ছবি কি ডাউনলোড করি। কিন্তু আমরা যখন কাজ করব এই ছবিগুলোর কিন্তু সাইজের কোনো ঠিক নাই, এক একটার এক এক সাইজ, কোনটা বড় সাইজ না কোনটা ফ্রি না, তার কিন্তু কি সমস্যা করে। কিন্তু আমরা তো নর্মালি এটা ইউজ করতেছি না, আমরা কি একটা প্রফেশনাল ভাবে জিনিস শিখতেছি, তাহলে কি আমাদের কিছু ওয়েবসাইট দেখতে হবে যে সব ওয়েবসাইটে কি আমরা ছবিগুলো হাই কোয়ালিটিতে ফ্রি ডাউনলোড করতে পারবো, বুঝতে পারছেন? এন্ড ছবি ডাউনলোডের জন্য আমি চারটা ওয়েবসাইট বেশি ইউজ করে থাকি। এর মধ্যে হলো যে একটা পিক্সেল, এটা এখন বর্তমানে বেশি সবচেয়ে বেশি ইউজ করি। একটা পিক্সেল, একটা পিক্সাবে, আরেকটা আছে কি আনস্প্ল্যাশ, আরেকটা আছে ফ্রিপিক। ফ্রিপিকের নাম মনে হয় আমার কাছে মুখে শোনা থাকছেন। ফ্রিপিক হলো যে আপনাদের একটা প্যাসিভ সাইট, এই ওয়েবসাইটেও আপনারা কি বিভিন্ন ইমেজ বা কোনো একটা রিসোর্স দরকার হলে অনেক কিছু ডাউনলোড করে রাখতে পারেন। আমি কি কি ওয়েবসাইটের নাম বলছি? পিক্সেল, আচ্ছা এক মিনিট, আমি এখান থেকে যে কোনো একটা ইয়েতে যাই, এটাতে আমি সার্চ দিচ্ছি তো অনেক। পিক্সেলস, এটা দিলাম পিক্সাবে, পিক্সাবে, আর এটা কি আনস্প্ল্যাশ। আবার কেউ বললেন না বাসায় যায় এটা আনস্প্ল্যাশে বানাম ভুলে গেছি, পিক্সেলে বানাম ভুলে গেছি, ভিডিওর মধ্যে কিন্তু সব দেয়া থাকবো, ভিডিওর মধ্যে বানান থেকে শুরু করে সব দেয়া আছে। আর এটা কি ফ্রি পিক। এখন আমরা এই পিক্সেলে আসি। পিক্সেলের মধ্যে কি প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে আমরা জাস্ট যাব, এই ওয়েবসাইটে ক্লিক করেন, ক্লিক করার পরে কি আমাদের সার্চ বক্স আসছে, এইখানে কি আমাদের যে টাইপের ছবি চাই, যেমন আমাদের আইডি কার্ডের মধ্যে কি থাকে, একটা ম্যান পিকচার থাকে বা একটা কি কি থাকে, ম্যান এন্ড উমেন পিকচার থাকে। কি সবাই কি ঘুমিয়ে পড়ছে নাকি আজকে? মিম, ডিম খাইছো দুপুরে? তাহলে কথা নাই কে? আইডি কার্ডের মধ্যে কি থাকে? ছবি কিসের কিসের ছবি থাকে? বাঘ ভাল্লুক? আরে সেটা বলতে পারো না। আচ্ছা এইখানে কি তাহলে আমরা একটা কর্পোরেট ম্যান দিই বা বিজনেস ম্যান দিয়ে সার্চ দিই। এইখানেও সার্চ দিলাম আমি সেম একইভাবে পিকজা পেতে যাই, আবার এখান থেকে আনস্প্ল্যাশেও যাই, যার পরে সবগুলাতেই আমি কি দেবো বিজনেসম্যান লিখেই সার্চ দিই। তাও ঠিক নেব, সমস্যা নেই। এগুলো কি বিভিন্ন ওয়েবসাইটে যায় আমি খালি সার্চ বক্সের মধ্যে যাই কি করছি বিজনেসম্যান লিখে সার্চ দিছি। এখন দেখেন আমি চারটা ওয়েবসাইটের কথাই কিসের জন্য বললাম। এখন দেখেন এইখানে যখন বিজনেসম্যান নিয়ে সার্চ দিতেছি, দেখেন কারণ এইগুলা কি কোনটা আইডি কার্ডের সাথে ম্যাচ হবে এরকম কোনো বিজনেস কার্ড আছে? দেখেন একটা আইডি কার্ড যদি আমি খেয়াল করি, আইডি কার্ডে কি আমাদের সোজা একটা স্ট্যান্ডার্ড ছবি দেওয়া থাকে যাতে কান বোঝা যায়, আমার ফেসটা ক্লিয়ার ভাবে বোঝা যায়। কিন্তু এইগুলা কি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে, কোনটা কি একেবারে সোজা সুজি আছে। আমরা এখন একটা আইডি কার্ড ডিজাইন করব, আইডি কার্ডের মধ্যে যদি এরকম অ্যাঙ্গেল হওয়া অন্য দিকে তাকিয়ে আছে এরকম ছবি দেই, আইডি কার্ড ডিজাইনের মধ্যে সেটা বেটার হবে না বা দেখতে ভালো দেখা যাবে না। আমার কি এরকম টাইপের যেগুলো এই যে সামনের দিকে তাকিয়ে আছে বা আই কন্ট্যাক্ট হইতাছে এরকম ইমেজ দরকার, বুঝতে পারছেন? এখন আমরা এই নিচে আসি, মানে আমরা যদি না খুঁজে পাই তাহলে আমরা এইগুলা দিয়ে ইউজ করবো, না পেলে কি করবো আমরা এইগুলাই ইউজ করবো। কিন্তু আমরা দেখি বেটার একটা ইমেজ দিতে হবে। এখন এইখানে আমার কোন ইমেজ কি আমার বেটার মনে হইতেছে না বা ভালো লাগতেছে না, তাহলে কি নেক্সট ওয়েবসাইটে যাবো যেটাতে আমি খুঁজে অন্যটা পাইতে পারি। দেখেন এটার মধ্যে কি বিজনেসম্যান লিখে সার্চ দেওয়ার পর কিন্তু অনেক কিছু বের হয়েছে, কিন্তু কি কিছু এরকমও বেশি, এটা দেখেন একটা ক্যারেক্টার হিসেবে রয়েছে, এগুলো কি এগুলো ইলাস্ট্রেটরের মতো কোনো একটা ওয়েবসাইটে করে নেই এখানে আপলোড করে রেখে দিয়েছে, বুঝতে পারছেন? এগুলো কিন্তু ভেক্টর ক্যারেক্টার,
এগুলো আমাদের কি ভেক্টর ক্যারেক্টার। এই জিনিসগুলো আপনি বিভিন্ন জায়গায় খুঁজতে যাবেন কিন্তু নামাইতে পারবেন না। তো এখানে কি পিক্সেল এগুলা ফ্রিতে দিয়ে রাখছে, বুঝতে পারছেন? এখন এই যে একটা আছে, এটা আমরা ইউজ করতে পারি, এটা নেই। এখন দেখেন আমি কি এই পিক্সেলে পাইলাম না, কিন্তু পিক্সা বেতে কি আমি ঠিকই আমার পছন্দের মতো কি একটা পাই গেছি। পাওয়ার পর এটাতে সিলেক্ট করার পরে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে না, ডাইরেক্ট ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখেন এখান থেকে সর্বোচ্চ বড়টা আপনি যেটা ইচ্ছা ওটা নিতে পারেন। এখান থেকে কি করবেন, সর্বোচ্চ বড়টা নেবেন, সবচেয়ে যেটা রেজুলেশন বেশি ওটা নেবেন। আরেকটা দেখেন এখানে কি লেখা আছে, পিএনজি। পিএনজি আমি কি বলছিলাম মনে আছে কারো? পিএনজি জিনিসটা কি, ভেক্টর আর রাস্টারের মধ্যে বোঝানোর সময় পিএনজি জিনিসটা কি বুঝাইছি? পিএনজি কি আমাদের রাস্টার ফাইল ফরম্যাট, মনে আছে? সব ভুলে ফেলাইছে সব। 3 দিন বুঝাইছি, 3 দিন। কোন দিন মানে রয় ছাড়া কোনো প্রশ্ন ধরবো আপনার আমার সমান দেখাবেন না, উল্টা উল্টা বললো, উল্টা উল্টা বললো একটা, ঠিক আছে কি রাস্টার ফাইল ফর্ম ইমেজ ফরম্যাট কি জেপিজি পিএনজি গিফ টিআইএফ এফ, মানে এখানে কি পিএনজি, বুঝতে পারছেন? এখন ওই দিনকে আরেকটা জিনিস বলছিলাম, পিএনজি মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিএনজি, আরেকটা হচ্ছে শুধু পিএনজি। যেমন এটা যে দেখলাম আমরা, এটা আমাদের কি দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ না, কিন্তু এটা কি আমাদের পিএনজি ফাইল ফরম্যাট। যদি এটার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকতো তাহলে কি থাকতো, এটা ট্রান্সপারেন্ট পিএনজি, বুঝতে পারছেন? কারণ এইখান থেকে জাস্ট ডাউনলোড দিবেন। ও মা, আচ্ছা এটা লগ ইন করতে বলতেছে, তাহলে আমি লগ ইন করবো না, আরেকটা ওয়েবসাইটে দেখি এইখানেও। এখন দেখেন এই জায়গায় আসার পরে আপনারা দেখেন এখানে যে বিজনেসম্যান লিখে সার্চ দেওয়ার পরে এই উপরে কিছু বিজনেসম্যানের ছবি আসছে। এইখান থেকে আপনারা কি ডাউনলোড করবেন না, এইখানেও দেখবেন যে উপরে কিছু ছবি, উপরে বা নিচে কিছু ছবি আসবো, যেগুলা কি দেয়া থাকবো, এখানে কি দেয়া আছে, ব্রাউজ প্রিমিয়াম ইমেজ অন আইস্টক আর 20% অফ এট আইস্টক, মানে কি আইস্টক থেকে 20% অফ, অফ এইগুলো আপনি কিনতে পারবেন। কিন্তু আমরা তো টাকা খরচ করবো না, কি নামাবো, ফ্রিতে নামাবো। আমরা নিচে যাব, নিচে গেলে কি এই যে নিচে যেগুলো আছে এইগুলোর মধ্যে থেকে পছন্দ করে যে কোনো একটা আমরা নামাবো। এই যে এটা নামাবো, যেটা এই যে এদিকে তাকিয়ে আছে, ডাউনলোড ফ্রিতে ক্লিক করেন, এটা অটোমেটিকলি কি আমাদের ডাউনলোড হয়ে যাবে। এখন দেখেন এই তিনটা চারটা ওয়েবসাইট বলার কারণ কি, একটা ওয়েবসাইটে না পেলে আপনি আরেকটাতে পাওয়া যাবেন, বুঝতে পারছেন? এখন আমরা একটু ফ্রিপিকে আসি, ফ্রিপিকের জিনিসটা দেখাই। ফ্রিপিকের মধ্যে কি দেখেন, ফ্রিপিকে কিন্তু আগের গুলা থেকে এখন এইটাতে কি বেশি সুন্দর সুন্দর ইমেজ দেওয়া আছে, কিন্তু এটার একটু রেস্ট্রিকশনও বেশি। যেমন আপনি এটাতে যদি অ্যাকাউন্ট লগ ইন করা ছাড়া আপনি সর্বোচ্চ দিনে 3টা ডাউনলোড করতে পারবেন, মানে 24 ঘন্টা পর পর আপনি 3টা করে ডাউনলোড করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট লগ ইন করেন মেল দিয়ে, তখন আপনি দিনে সর্বোচ্চ 10টা ডাউনলোড করতে পারবেন, এর থেকে বেশি ডাউনলোড করতে পারবেন না। আর এইখানে যেগুলা এইখানে দেন এই যে যেগুলা মুকুটের চিহ্ন দেওয়া আছে, এগুলো কি আমাদের প্রিমিয়াম, টাকাতে কিনতে হবো। আর এইগুলা যেগুলো মুকুটের চিহ্ন না, এগুলো আমাদের টাকা ছাড়া কিনলেও চলবো। মানে এইখান থেকে এটা সিলেক্ট করে আমি একটা ডাউনলোড করি, ডাউনলোড মানে ইলাস্ট্রেটরে আমি ছবিটা নিয়ে আসবো কিভাবে, ছবি নিয়ে আসেননি দেখাইছিলাম, কিভাবে নিয়ে আসবো আপনি বাদ দিয়ে দিন। ফাইল থেকে প্লেস হুম, কই প্লেস, হ্যাঁ প্লেস, নেক্সট, যে কোনো না যে ফোল্ডারে আমার ফাইলগুলো আছে ইমেজটা আছে ওইটা সিলেক্ট করব, এখান থেকে প্লেসে ক্লিক করে কি কার্সরের নিচে আসছে, এখন যতটুকু জায়গা আমার দরকার ততটুকু জায়গার মধ্যে টান দিয়ে ছেড়ে দেবো। আনার পরে কি আমাদের একটা ক্রস চিহ্ন থাকবে, আমাদের কি করতে হবে, পরে মাথা ব্যথা হলে যে এই ক্রসটা আমাদের রিমুভ করতে হবে, কিভাবে রিমুভ করব, কি করতে হবে, আমাদের ইনবেড করতে হবে। ক্রসটা আমি রিমুভ করব, কেন রিমুভ করব এটা মাথায় আসছে কারো? আচ্ছা,
এটা যতক্ষণ ক্রস আছে মানে ইমবেড যতক্ষণ আমি না করছি ততক্ষণ কি এটা আমার ইলাস্ট্রেটর ফাইলে প্লেস হয়নি। এটা লিংক কোন জায়গায় আছে আমার এই যে এখানে যে ডাউনলোডের মধ্যে রাখছি ডাউনলোড ফোল্ডারের সাথে কি লিংক অবস্থায় আছে, বুঝতে পারছেন? এখন ধরুন এই ফোল্ডারটা আমি এই এআই ফাইলটা আমি মিমটা দিলাম বা ওয়ারশিপটা দিলাম, কিন্তু ওয়ারশিপের কাছে কি এই ইলাস্ট্রেটর ফাইলের ছবিটা এই ছবিটা ডাউনলোড নাই। সে যখন ডিজাইনটা ওপেন করব তখন দেখবো এই ইমেজটা নাই, ইলাস্ট্রেটর থেকে উদাও, বুঝছেন? মানে কি এটা প্রথমে আমরা ইমবেড করে ইলাস্ট্রেটরের মধ্যে কি প্রতিস্থাপন করতে, মানে ইলাস্ট্রেটরের মধ্যে পার্মানেন্ট করতে, তারপরে আমি কি কাজ করতে পারবো। এটা প্রথমে ইমবেড করি, ইমবেড করে নিয়ে এখন কি ইলাস্ট্রেটরের মধ্যে পুরোপুরি আসছে। এখন ক্লিপিং মাস্ক করার জন্য কি আমাদের একটা শেপ দরকার। এখানে একটা শেপের ভিতরে কি আমাদের আইডি কার্ড করা হয়েছে না, গোল শেপ বা কি রেক্টেঙ্গেল শেপ, যে কোনো একটা শেপ দরকার। আমি একটা যে কোনো একটা এখানে রাউন্ড শেপই নেই, একটা রাউন্ড শেপ নিলাম, এটা কালার দিই এখান থেকে। এখন দেখেন ক্লিপিং মাস্ক করতে গেলে কিছু শর্ত আছে। প্রথম শর্ত, আপনি যখন ক্লিপিং মাস্ক করতে যাবেন অবশ্যই ছবিটা কি শেপের নিচে থাকবে বা শেপটা ছবির উপরে থাকবে। প্রথম শর্ত কি ছবিটা অবশ্যই শেপের নিচে থাকবো, নয় শেপটা ছবির উপরে থাকবে। তাহলে আমি প্রথমে শেপটা ছবির উপরে নিয়ে আসি, মাউসের রাইট বাটন ক্লিক করে কি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন এটা আমি কোন জায়গায় বসাবো এটা দেখা যাইতেছে না, এর জন্য কি করব এই উপর থেকে আমি এখানে অপাসিটিটা একটু কমিয়ে নেব নিজের ইচ্ছা মতো। এখন দেখেন আমি কোন জায়গায় রাখলাম এটা ভালোভাবে বোঝা যাইতেছে। এখন সেকেন্ড জিনিসটা হলো যে সেকেন্ড শর্ত হলো যে এটাকে প্রথমে ঠিক মতো রাখেন, যখন আপনি এটা রাখতে যাবেন এটা কখনোই জানি ছবির বাইরে না যায়, মানে এই শেপটা ছবির বাইরে জানি না যায়। এখন দেখেন আমার মনে হচ্ছে এইটা যদি আমি ছবির ভিতরে রাখি তাহলে আমি এই জায়গাটা কম হয়ে গেছে, আমি যে এর কারণে যদি ছবির বাইরে দিয়ে দিই তাহলে আমাদের কি হবো, এটা ধরে যদি আমি ক্লিপিং মাস্ক করি আগে, হ্যাঁ ক্লিপিং মাস্ক করার পরে কি একটু কম সময় ফাঁকা রয়েছে, দেখছেন? এর জন্য কি ছবির বাইরে যাওয়া যাবে না, সেকেন্ড শর্ত। আর তৃতীয় শর্ত হলো যে কখনোই আমি শেপটারে ছোট বড় করব না, ইমেজটারে আমি কি করতে পারি ছোট বড় করতে পারি, কিন্তু আমি শেপটারে কখনো কি ছোট বড় করব না, বুঝতে পারছেন? হ্যাঁ, যে শেপটাই নিছেন ওই শেপটারে কি আমি কখনো ছোট বড় করব না। কারণ কি ধরেন একটা ডিজাইনের আপনি এই জায়গা থেকে কি এই জায়গা থেকে আপনি শেপটা নিয়ে আসছেন, তাহলে এই কর্নারে শেপ আসলো এনকে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসছেন। এখন ধরেন এই শেপটারে আপনি টান দিয়ে একটু ছোট করে দিলেন বা বড় করে দিলেন, বড় করার পরে যখন আপনি ক্লিপিং মাস্ক করবেন, যখন ক্লিপিং মাস্ক করবেন তখন আপনি এইটাতে বসাবেন, দেখেন বসাইতে গেলে কি এটা অনেক কি বড় হয়ে গেছে আর এটা কি ছোট হয়ে গেছে। তার জন্য কি আমরা কখনোই শেপটারে ছোট বড় করব না, আমরা ইমেজটারে অল্টার শিফট ধরে কি করব ছোট বড় করতে পারি, আমাদের ইচ্ছা মতো পজিশন করে নিতে পারি, কিন্তু আমি শেপটারে কি কখনোই ছোট বড় করব না, বুঝতে পারছেন? এই তিনটা শর্তই। প্রথম শর্ত কি শেপটা কি ইমেজের উপরে থাকবে, আর সেকেন্ড শর্ত কি শেপটা কখনো ইমেজের বাইরে যাব না, ইমেজের ভিতরে থাকবে। আর থার্ড শর্ত হলো যে আমাদের কি শেপটাকে কখনো ছোট বড় করব না, বুঝতে পারছেন? একটা শর্ত আছে ভুলে গেছি আমি, এটা পরে মনে করবো নি করতে করতে, এটা করতে করতে আপনাদের অভ্যস্ত হয়ে যাবে। দেখেন এটা টান মানে কি আমি এই যে নিয়ে আসলাম এতটুকু, দেখেন এইখানে কি বাইরে গেছে, বাইরে যায় নাই। এখন দুইটাকে একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক, এই প্রথম দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে কি মেক ক্লিপিং মাস্ক। কিন্তু ক্লিপিং মাস্কের একটা শর্টকাটও আছে, যেটা আমরা মেক ক্লিপিং মাস্ক করলাম, ক্লিপিং মাস্ক হয়ে গেছে, এখন কি শেপের ভিতরে আসছে। আরেকটা শর্টকাট আছে, শর্টকাট হলো ধরেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ধরে কিবোর্ডের 7 আছে না 7, হয় নাম্বার ডান পাশের 7 নয় উপরের 7, যে কোনো জায়গায় একটা 7 এ ক্লিক করবেন, তাহলে কি আমার ক্লিপিং মার্কস হয়ে যাবে। শর্টকাট বুঝছেন, কন্ট্রোল প্লাস 7, বুঝছেন? মনে মনে বুঝতেছেন না গাইল পারতেছেন? পাগল যায় আপনি, তার জন্য পাইছি আপনারা ঠিক মতো। আচ্ছা দেখেন এটাকে প্রথমে এখন এইখানে নিয়ে আসি,
এখন একটা জিনিস দেখেন, এখানে প্রত্যেকটা ছবির পাশ দিয়ে কি একটা বর্ডারের মতো বা একটা কি, এই ছবির পাশেও দেখেন একটা কি বর্ডারের মতো আছে। এই বর্ডারটা আমরা কিভাবে বানাবো? কারণ আমরা তো বলতে পারি যে এটা সিলেক্ট করে একটা স্ট্রোক দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। কিন্তু কি স্ট্রোকের অপশন আসছে না, কন্ট্রোল বারে আসছে না, আমার প্রপার্টিজ প্যানেলের ভিতরে স্ট্রোকের অপশন আসছে। এখানে দেখেন একটা স্ট্রোকের অপশন আসছে, এটা যদি বান দেই তাহলে কি হবো? এই যে স্ট্রোক আসতেছে, আসছে, কিন্তু উপরে কিন্তু আমার আসছে নাই, বুঝতে পারছেন? পেন টুল দিয়ে দিমু, আপনি বললেন পেন টুল দিয়ে, পেন টুল দিয়ে আপনি একটা গোল করতে পারবেন? এটা পেন টুল দিয়ে আপনি পুরোপুরি পারফেক্ট গোল কোনোদিন করতে পারবেন? দেখেন তো, আমি তো না, আপনি কেমনে পাবেন এটা ভাবতেছি। এটা পুরোপুরি গোল করা সম্ভব না, বুঝতে পারছেন? আর আপনার তো কোনো একটা অবজেক্ট নাই যে ওটার উপরে হাত ঘোরাবেন, বুঝছেন? এখন ধরেন এটার কি একটা রাউন্ড শেপ দিতে হবে, বাইরে কি একটা বর্ডারের মতো দিতে হবে। বর্ডার দেওয়ার জন্য কি একটা স্ট্রোক অপশনটা এখানে দেখেন আমার উপরে নাই। যখন আমরা প্রপার্টিজ প্যানেলে আসবো, এটা কিন্তু আপনাদের সবসময় থাকবো না। যদি না থাকে তাহলে কি করবেন, এই যে ইসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করে রিসেট ইসেনশিয়াল দিবেন। কারণ আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম, কারণ আপনার এখানে নাই, এরকম আছে। তাই কি করবেন, ইসেনশিয়াল ক্লাসিক আবার সিলেক্ট করে আপনি এইখান থেকে রিসেট ইসেনশিয়াল ক্লাসিক এটাতে ক্লিক করে দিবেন। তাহলে কি আমার দেখেন এই যে প্রপার্টিজ প্যানেলটা এসে পড়ছে। আসার পরে এটা সিলেক্ট অবস্থায় আপনি যে এখানে স্ট্রোক যে আছে, স্ট্রোকটা এখানে ডাবল ক্লিক করলে দেখেন কালার আসছে, যে কোনো কালার আপনি সিলেক্ট করেন, লাল সিলেক্ট করেন বা নীল সিলেক্ট করেন, যে কোনোটা সিলেক্ট করে এটার পিটিটা কি বাড়িয়ে দিবেন, পারছে? কিন্তু এইখানে একটা সমস্যা আছে, দেখেন আমি যখন স্ট্রোকটা বাড়াইতেছি তখন আমার ছবির ভিতরের দিকেও কি স্ট্রোকটা আসতেছে, আমি চাইতেছি বাইরে, শুধু কি বাইরের দিকে যাব। এর জন্য কি করব, এই যে একটা স্ট্রোক অপশন আসছে না এখানে লেখা, এখানে জাস্ট একটা ক্লিক করেন। ক্লিক করলে কি আমার স্ট্রোকের কিছু অপশন আসছে। এইখান থেকে দেখেন একটা আছে অ্যালাইন স্ট্রোক, ও সরি, এটা ভিতরেই থাকবো। এটা এই পর্যন্ত আমি ট্রাই করি না, আপনাদের প্রথম ট্রাই করে দেখালাম, তার জন্য আমার সমস্যা হইতেছে। আচ্ছা, একটা এরকম ভাবে করতে পারেন, আরেকটা আছে যেটা আপনি আরেক ভাবে করতে পারেন। এই ছবিটা কপি করে নিয়ে আসি, স্ট্রোকটা আমি 0 দিই, প্রিন্টার দিই। এখন আমি ছবির বর্ডার আরেক ভাবে নিতে পারেন। আপনি কি করবেন, এটা কি আমি কি শেপ নিছি, এটা রাউন্ড শেপ নিছি না, বা ইলিপস নিছি না, আমি ইলিপস এইখান থেকে আরেকটা নিই। হ্যাঁ, এটা দিয়েও করতে পারি, সমস্যা নাই। এটা নিয়ে আসি, নিয়ে আসার পরে কি এটার আমি অপাসিটিটা 100% করি। করার পরে এই লিপসটা আমি একটু বড় করব। এই লিপস আর এটা কি একই সমান না? এটাকে প্রথমে আমি একটু বড় করি, বড় করে এটা কি করব, আমি এই ছবির পিছে পাঠিয়ে দেবো। মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, পিছে গেছে। তারপর অ্যালাইন জিনিসটা দেখাইছিলাম আপনাদের, অ্যালাইন দেখা নিয়েছিল না? এখন দেখেন অ্যালাইনের কাজ আছে এনে। এই দুইটাকে কি করব, প্রথমে আমি একসাথে সিলেক্ট করব। করার পরে এই যে দেখেন অ্যালাইনের অপশনগুলো আমার কন্ট্রোল বারে আইসা পড়ছে, বা প্রপার্টিসে কি আইসা পড়ছে। আসার পরে এইখানে দেখেন একটা অপশন আছে, কি আছে, অ্যালাইন টু সিলেকশন, মানে যে দুইটা অ্যালাইন করছি, সরি যে দুইটা সিলেক্ট করছি এই দুইটার মধ্যে অ্যালাইন হবো শুধু। কিন্তু আমি চাইতেছি কি লাল শেপটা নড়বো না, মানে কি আমার এই লাল শেপটা যে জায়গায় আছে ওই জায়গায় থাকবো, আর ছবিটা শুধু এই লাল শেপের ভিতরে আসবো। এখন যদি এটা অ্যালাইন টু সিলেকশন অবস্থায় ক্লিক করি, দেখেন আমার লাল শেপটা কি নড়ে গেল, মানে আমার ডিজাইন থেকে লাল শেপটা সরে যাইতে পারে। জানি যে জায়গায় আছে ওই জায়গায় থাকে। এর জন্য কি করব, প্রথমে দুইটাকে আগে সিলেক্ট করব। করার পরে এই যে নিচের যে বৃত্তটা আছে যেটাকে আমরা বর্ডার বানাবো, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা কি ডাবল সিলেক্ট হয়েছে না? চারপাশে যে নীল দাগটা ছিল এটা একটু কি করা হলো। করা হওয়ার পরে যদি এইখানে ক্লিক করি তাহলে কি হলো, অ্যালাইন টু কি অবজেক্ট, মানে কি লালটা কি আমার মেইন অবজেক্ট হলো। কি অবজেক্ট মানে কি মেইন অবজেক্ট, যেটা যে জায়গায় আছে ওই জায়গায় থাকবো, খালি অন্য শেপটা ওটার উপরে এসে বসবো। দেখেন এখন যদি আমি অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করি, দেখেন এখন শুধু ছবিটা মাঝখানে আসছে, লাল শেপটা কি তার জায়গা মতোই আসছে। এখন আপনি এই শেপটা ধরে আপনি ইচ্ছা মতো ছোট বড় করতে পারেন। দিছি, দেওয়ার পরে ধরেন আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, সরি টু, আচ্ছা এটা এরকমই থাক।
এখন ধরেন এই উপরের শেপটা, এই নিচের যে লাল শেপটা আছে এটা সিলেক্ট করে কি কন্ট্রোল সি দিলাম আর কন্ট্রোল এফ দিলাম, মানে কি হলো লাল শেপটার উপরে আরেকটা শেপ কপি হয়ে বসলো। বসার পরে এটা কালারটা যদি আমি একটু চেঞ্জ করে সাদা দেই, সাদা দেওয়ার পরে দেখেন এটা একটু ছোট করি, এখন দেখেন আমার কি মনে হচ্ছে ছবির এতটুকু অংশ কি বাদ, আর এটা কি বাইরে দিয়ে একটা রাউন্ড আছে, কি অন্যরকম একটা ইফেক্ট হলো না? বা এই সাদাটার কালার কি চেঞ্জ করে আমি অন্য কোনো কালারও দিতে পারি, দেখেন বুঝছে? সেম এখানে যদি দেখেন আপনারা খেয়াল করেন, এখানে দেখেন কতগুলা ছবির পাশে রাউন্ড দুইবার দেওয়া আছে, যেমন এই যেটার মধ্যে দেখেন রাউন্ড কি দুইবার দেওয়া না, এর মাঝখানে ছবি বুঝবো, এখানে নীল, পাশে কি পাশে কালো না তো, এটা কড়া নীল আর এটা কি আকাশি কালার বা স্কাই ব্লু যেটা বলে। এখানে সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, গ্রুপ করে এটা অল্টার শিফট দিয়ে ছোট করে এক কর্নারে রাখি। তাহলে দেখেন আমি স্ট্রোক দেওয়া দুই ভাবে দেখলাম, একটা হলো যে নরমালি একটা স্ট্রোক দেওয়া, আরেকটা কি শেপ দেওয়ার মাধ্যমে। আর এই স্ট্রোকটার সমস্যা কি, যখন আপনি ছোট করবেন তখন দেখেন এটা কি বেশি মোটা হয়ে যাবে, এর জন্য কি আমরা অবশ্যই শেপ দিয়ে কাজটা করব, বুঝছেন? ডিলিট করি। আচ্ছা দেখেন এখন যদি আমরা একটু একটা জিনিস দেখি, এইখানে একটু জিনিসটা দেখেন, এই যে বিজনেস কার্ডটা বা আইডি কার্ডই ধরি, এটার মধ্যে কি মনে করছেন অনেকগুলা শেপের ভিতরে একটা ইমেজ রয়েছে, এখানে কি প্রত্যেকটা একটা আলাদা আলাদা ছোট ছোট অনেকগুলা শেপ আছে না, অনেকগুলা শেপের ভিতরে কি আমার একটা ইমেজ আছে, তাই না? বা এখানে আমি একটু সার্চ দিয়ে দিই ক্লিপিং মার্কস, এই যে এগুলো কি দেখেন অনেকগুলা শেপের ভিতরে কি একটা মানুষের ইমেজ দিয়ে রাখছে, দেখেন সেম দেখেন অনেকগুলা শেপের ভিতরে একটা কি ইমেজ দেওয়া। এখন এটা কিভাবে করব, আপনি বাদ দেয়া বাকি সবাই মাথা মধ্যে নিয়ে আসেন, ধরেন এইখানে কি আমি অনেকগুলা শেপ তৈরি করতে থাকি, আপনার একটু মাথা মধ্যে নিয়ে আসেন। মিম, মিম, মাথা কি মাথা মধ্যে কিছু আসছে? ওয়াসিফ, তা আমার মতে তো পিকচারটা নিয়ে এসে ওইটাতে ক্লিপিং মার্ক যদি করে দিতে এটা হয়ে যাবে। আচ্ছা ওটাও করে দেবো। রিফাত, রিফাত তো অনেকক্ষণ পরে প্রশ্ন করছে, রিফাত মন খারাপ করে আসলো। যারা প্রশ্ন করবো ওই ভাগ্যবতী, বুঝছো তুমি, কারণ তোমার প্রতি আমার নজর বেশি, তোমারে আর আব্দুর রহিম রে এই দুজনকে আমি বেশি করি, প্রশ্ন করি, এটা কি খারাপ মনে করো? তোমার যদি মনে হয় তাহলে আমি কি করবো? না পারলে শরম কি, না আমরা আমরাই তো না তো, যে পড়াশোনা ফেল করছো, যে পড়াশোনা ফেল করার পর বাপ মা কয় যে রিক্সাওয়ালার সঙ্গে বিয়া দিতে, আমি তো এই কথা করতেছি না। না এটা আমি এ পর্যন্ত কারোর কইতে শুনিনি। আচ্ছা রিফাত, এটা কি আমার অনেকগুলা শেপ এখানে দেওয়া আছে, এই শেপটার উপরে কি আমি একটা ইমেজ নিয়ে আসতে থাকি, একটু আরেকবার ভাবেন। আমার কাছে মনে হয় একটা ইমেজ আছে এটার মধ্যে বসানোর মতো।
মাথায় আসে নাই কারো? কেউ এটা বলতে পারবে আমার না? কাছে ওইটি মাথার সামনে কি বলছেন আরেকবার বলেন। মানে পিকচারটা নিয়ে যায় ওই যে কি করে ক্লিপিং মার্ক করলেই হয়ে যাবে। পিকচারটা নিয়ে যাবো, ক্লিপিং মার্কস করব। আচ্ছা, একটা গেল। আরেকটা উপায় আছে। এগুলো কি, তো অনেকগুলা শেপ, এগুলোকে অনেকগুলা শেপ একসাথে গ্রুপ করেও কিন্তু আমরা ক্লিপিং মার্কস করতে পারি। হ্যাঁ এটাও কিন্তু মাথা মধ্যে আসছে, সবগুলা শেপটা গ্রুপ করে দিলে তা বোঝা যাবে সবগুলা শেপ একটা অবজেক্ট। হ্যাঁ এটা করে কিন্তু আমরা ক্লিপিং মার্কস করতে পারি, এটা করেও ট্রাই করে দেখতে পারি। আচ্ছা দেখি, আমার এখানে ইমেজ গেছে, তাই না? এটা কি করছি, ছবিটা প্রথমে শেপের নিচে নিয়ে গেছি, তাই না? একটা কপি করে এদিকে রাখি, একটা কপি করে এদিকে রাখি। আচ্ছা, প্রথমে কি বলছি, আমি এটাকে যদি একটা গ্রুপ করি, বা উনি বললো কি, জাস্ট ছবিগুলা নিয়ে যায় সিলেক্ট করে কি করব, ছবিটা একটু বড় করি। আচ্ছা, আপনাদের বোঝানোর জন্য আমি করি, জানি এইগুলো সবগুলো সিলেক্ট করে এটা ছোট করলাম, আর আপনারা বললেন না যে আবার আমি যে শর্তগুলো দিছি ওটার সাথে মিললো না। কি দেখা যাইতেছে না? ওইগুলো মতো না দেখা গেলো, আমরা জাস্ট শিখ বুঝার জন্য, ওটা তো কি একটি বিজনেস কার্ডে বসাইছে, যখন আমরা শিখবো তখন ওইরকম করে দেখবো, যে ওরকম একটা ছবি ডাউনলোড করে ওরকম করতে চাও। সিলেক্ট করে জাস্ট মেক ক্লিপিং মার্কস, দেখেন শুধু একটা শেপের মধ্যে হয়েছে। কি হলো, শুধু একটা শেপ, গ্রুপ করা ছাড়া। এখন যদি আমরা গ্রুপ করি, এই ছবিটাকে আমি সরাই একটু, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে ছবিটা এটা নিচে নিয়ে যাই, নিচে যাওয়ার পরে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস, কিছুই আসে নাই, খালি কি শেপগুলো আছে, কন্ট্রোল ওয়াই দেই, শেপগুলো ঠিকই আছে, এটাতে কি একটা শুধু নিচের শেপটাতে কি আসলো, ছবিটা আসছে, আর এটাতে কি একটা কিছুই আসে নাই গ্রুপ করাতে। এখন যখন এটার উপায় কি, আমাদের এটা করার জন্য কি করতে হবে, পুরাটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে মেক কম্পাউন্ড পাথ, মানে সবগুলা পাত্রে একত্রিত করা। তাই বলে যে সবগুলা জয়েন্ট হয়ে যাবো তা না, সবগুলা পাত্রে কি করব, কম্পাউন্ড করে একত্রিত করব। কম্পাউন্ড পাত্র ক্লিক করবেন, ক্লিক করার পরে যখন এটা নিচে নিয়ে আসবেন, দেখেন এটা নিচে নিয়ে এসে এখন সিলেক্ট করে কি মাউসের রাইট বাটন করে মেক ক্লিপিং মার্কস। কোনো হয়েছে? বুঝতে পারছেন? গ্রুপ করেও কি আমাদের হয় নাই, গ্রুপ না করা ছাড়াও হয় নাই, এটা কেমন হলো, মেক কম্পাউন্ড পাথে। সিলেক্ট করে মেক কম্পাউন্ড। হুম, এটা আরেকবার দেখাই, আমি ছবিটা একটু বড় করি এবার। and দুইটাকে একসাথে সিলেক্ট করে জাস্ট মেক ক্লিপিং মার্কস। ও সরি, এটারে কম্পাউন্ড পাথ করছিলাম। না কম্পাউন্ড পাথ করা হয়েছিল। কি করবো, পুরাটা সিলেক্ট করব, সিলেক্ট করে মেক কম্পাউন্ড পাথ। এক মিনিট, এই দুইটা সিলেক্ট হয়নি। মাউসের রাইট বাটন ক্লিক করে কি করব, মেক কম্পাউন্ড পাথ, দেখেন এখানে কিন্তু মেক ক্লিপিং মার্কস কম্পাউন্ড পাথ আবার গাইডও আছে মাঝখানেরটা, দেখতে পারতেছ, মেক কম্পাউন্ড পাথ। করার পরে এটা ছবির উপরে নিয়ে আসো, নিয়ে আসার পরে কি করব, সিলেক্ট করে, সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল 7 ক্লিক করে মাস আমরা কি করতে পারবো। হইছে? এখন এই জায়গায় যদি দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, এইখানে কিন্তু অনেকগুলো অবজেক্ট আছে, এগুলা কি স্কয়ার নিছে, তাই না? স্কয়ার নিয়ে একটু ঘুরিয়ে দিয়ে কাজ করছে, বুঝতে পারছেন? ক্লিপিং মার্কসের বিষয়টা কি প্র্যাকটিস করেন আপনারা, আপনিও ল্যাপটপ নিয়েছেন, উনিও ল্যাপটপ নিয়েছেন, এটাতে প্র্যাকটিস করেন। আমি করতেছি, তোমারটাতে এই করতে হবে, একটু সেটিং করতে হবে। তুমি একটু ওই পাশ ইয়েটাতে মাউসটাতে দেখো। কি পারবে এটা করো এই ফরম্যাট দাও ভিডিওটা
আচ্ছা এতদিন কি আমি এই জায়গা থেকে নিছি না সবকিছু? এক মিনিট, এতদিন কি না না এখানে এতদিন কি কালার আমি অল টাইম স্টক থেকে এইখান থেকে নিছি, ওরটাতে সমস্যা হয়েছে এখানে কালার আসে নাই, এটা মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, এটা সলভ আমরা পরবর্তীতে করব। আজকে দেখেন যদি আমি কালার নিতে যাই এইখানে কোনো কালার আসে নাই, এটা নো কালার হয়েছে, এইখানে কোনো কালার আসতেছে না, তখন কি করব? এই যে এইখানে একটা ফিলার অপশন আছে আর কি স্ট্রোকের অপশন আছে তাই না, এটাতে ডাবল প্রেস করব, ডাবল প্রেস করে কি কালার পিকারে একটা আমার বক্স ওপেন হয়েছে তাই না, এইখান থেকে দেখবেন আপনাদের এই যে ওয়েব কালার বা এইখান থেকে অন্য কোনোটা যদি সিলেক্ট থাকে এইগুলা কোনোটা সিলেক্ট হবে না, ডাইরেক্ট এইখান থেকে এইচ আছে না, এইচ, এইচ দ্বারা কি বোঝায় হিউ, এখানে হিউতে সিলেক্ট করবেন, করার পরে দেখেন এইখানে কি লাল আসছে, এখন আপনি নীল নিবেন কিভাবে, এইখানে আপনি নীলের মধ্যে একটা ক্লিক করেন তাহলে কি নীল আসছে, কিন্তু এই দেখেন এইখানে কোন কালার চেঞ্জ হচ্ছে হয় নাই, কালার চেঞ্জ করার জন্য দেখেন এই যে নিচে একটা দেখেন পয়েন্টার দেখা যাচ্ছে এখানে কর্নারে, আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে দেখেন এই পয়েন্টারটা এইখানে আসছে, আর এটা কি কালারটা চেঞ্জ, এই এটা যে জায়গায় টান দিয়ে নিয়ে যাবেন ওই জায়গার কালারটা নিব, ধরেন আমি এই জায়গায় রাখতে চাইতেছি ওই কালারটা নিছে, এখন লাল নিতে চাইতেছি তাহলে কি করব, এই যে উপরে লালে ক্লিক করব, তাহলে দেখেন লালের কি ডার্ক সাইডটা ডার্ক কালারটা এখানে আসছে, আস্তে আস্তে নিচে নামান ডার্ক কালারটা আসবে, তাহলে ওকে দেন, এই যে দেখেন আমার কি কালার এসে পড়ছে, বুঝতে পারছেন? আচ্ছা আজকে আমরা একটু বিজনেস কার্ড বা আইডি কার্ড নিয়ে আলোচনা করি একটু, ভিডিও অন আছে, কারণ বিজনেস কার্ড জিনিসটা তো সবাই বুঝেন নাকি, মিম মাউস উল্টা, বিজনেস কার্ড কাকে বলে প্রশ্ন করলে কি ও রিফাত, বিজনেস কার্ড কাকে বলে? কিন্তু বুঝতে পারছি না বিজনেস কোনটা। বিজনেস কার্ড কাকে বলে? বিজনেস কার্ড বাদ দিই, ভিজিটিং কার্ড ধরি, বিজনেস কার্ডে বা ভিজিটিং কার্ড বা আইডি কার্ডে কি আমার যাবতীয় ইনফরমেশন এর ছোট একটা কার্ড থাকে তৈরি করা, যেটা কি আমাদের যাবতীয় ইনফরমেশন, আমি যে জায়গায় চাকরি করতেছি বা আমার প্রতিষ্ঠানের ব্যাপারে কি যেটাতে তথ্য দেওয়া থাকে, আর প্লাস আমার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার মানে আমার সাথে যোগাযোগ কিভাবে করবো এটার ইনফরমেশন গুলো থাকে, ওইটাই কি আমাদের বিজনেস কার্ড। আবার অনেকগুলো কিন্তু ওই লিফলেটের মধ্যেও কিন্তু থাকে, কিন্তু ওইখানে কি নিজের কোনো পরিচয় থাকে না, ওটাই প্রতিষ্ঠানের কোম্পানির নাম্বার বা লোগো থাকে, কিন্তু বিজনেস কার্ডে কি আমি যার বিজনেস কার্ড মানে আমার একটা বিজনেস কার্ড আছে সেটা ডাইনামিক নাম দেওয়া, ডাইনামিক দিয়ে কি প্রত্যেকটা একটা আইডি কার্ড দিছে না, কিন্তু আইডি কার্ডের মধ্যে কি আছে নিজেদের আইডি নাম্বার প্লাস নিজের নাম, আবার যে তুমি কি কোন ব্যাচে আসছো, তুমি বেসিকের ব্যাচে নাকি যে গ্রাফিক্সে আসছো এটাও দেওয়া আছে তাই না, এটা কি আমার নিজের কিছু ইনফরমেশন দেওয়া আছে, এটা হলো কি আইডি কার্ড বা বিজনেস কার্ড, বুঝতে পারছো? আর যদি একটা দোকানের না এটা হলো ভিজিটিং কার্ড ধরা হইতে পারে, আর বিজনেস কার্ড কোনগুলা একটা দোকানের, একটা দোকান বা একটা ডাইনামিক কি আলাদা একটা বিজনেস কার্ড আছে না, মানে কি ডাইনামিক সকল তথ্য দিয়ে নিচে দিয়ে আছে কি আব্দুল সত্তার রনি সিইও ওনার নাম্বার প্লাস ডাইনামিকের মোবাইল নাম্বারটা দেওয়া আছে তাই না, বিজনেস কার্ড কিন্তু নিজস্ব হইতে পারে, আবার আইডি কার্ডও নিজস্ব হইতে পারে, আর প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এটা থাকতে পারে, কতগুলো আইডি কার্ড দেখবেন খালি শুধু প্রতিষ্ঠানের নাম দিয়ে আছে আর কারোর নাম দেওয়া নাই, ওটি কি ওই যেগুলো প্রতিষ্ঠানের নাম দিয়ে আছে ওগুলো জানি সবাই ইউজ করতে পারে, যেমন কোনো কোম্পানিতে যদি আপনি যদি ঢাকায় কোনো কোম্পানিতে ভিজিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা আইডি কার্ড দিব, বড় কোম্পানিতে আমি যেটা দেখছি একটা জুতা কোম্পানিতে বা একটা গার্মেন্টস কোম্পানিতে আপনি ভিজিট করবেন তখন একটা আপনার আইডি কার্ড দেওয়া থাকবে, যে আইডি কার্ডে লেখা থাকবে ভিজিটর, ওই আইডি কার্ড দিয়ে যদি আপনি কোনো জায়গায় ঢুকতে চান তো সহজে আপনাকে ঢুকতে দিব, কারণ কি আপনার গলায় আইডি কার্ড আছে সবাই দেখে বুঝবে এটা ভিজিট করতে আসছে এরা, ওই আইডি কার্ড ছাড়া কোম্পানি কোনো জায়গায় আপনার যাইতে দেবো না, বা কোনো রুম বা কোনো যে জায়গায় সেলাই করা হইতেছে যে জায়গায় জুতাগুলা ম্যানুফ্যাকচার করা হইতেছে কোনো জায়গায় যাইতে দেবো না, কারণ কি ওই আইডি কার্ড দ্বারা আমাদের চিনাইতেছে যে ভিজিটর, ওই আইডি কার্ড না থাকলে তো আমরা বুঝবো না, হুট করে একটা লোক আসলো
বুঝবো কিভাবে এটা কোন পদে আছে বা কিসের জন্য আসছে? তাকে কেউ যদি প্রশ্ন করে যে আপনি এটা কি কাজ করতেছেন, সে উত্তর দিব না। যখন দেখবো আইডি কার্ড বলা জানি ভিজিটর আছে, তখন আপনাকে যখন প্রশ্ন করবো আমি, তখন আপনি উত্তর দিবেন। তার আগে উত্তর দেওয়ার কোনো ই নাই, সিস্টেম নাই। এখানে বলা আছে যদি ভিজিটররা আসছে বাইরে থেকে, তাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। আচ্ছা, একটা বিজনেস কার্ডের সাইজ কতটুকু হইতে পারে আনুমানিক? একটা আপনি বাদ, আপনি জানেন? তা নিয়ে আপনার প্রশ্ন করি না আমি। আচ্ছা, একটা বিজনেস কার্ড কি সর্বোচ্চ এতটুকু হবো? মানে এতটুক, আর প্রশ্ন কি লম্বায় কত? এতটুক। প্রস্থ এমন কি বেশি, লম্বায় কম। একটা বিজনেস কার্ডের সাইজ কত হবো? 3.5/2। এটা কি ইঞ্চিস? দি বিজনেস কার্ড আছে না পরে এটা না নাই, আজকে ডাইনামিক বিজনেস কার্ড নিয়ে নি। দাও দাও। আচ্ছা দেখেন, বাইরের দেশে বিজনেস কার্ড গুলা কি বাংলাদেশের যে বিজনেস কার্ড আছে একটা জিনিস। আচ্ছা, এটাই আমাদের কি একটা বিজনেস কার্ড। কি সোনার গয়না, বড়লোক, স্বর্ণের গয়নার দোকানে কি বিজনেস কার্ড, তাই না? এখন এইটাতে দেখেন কি দিয়ে আছে, স্বর্ণের গয়নার দোকানে ইনফরমেশন কি কি করে না করে, ওটার নাম, তো ওটার পরিচালক কারা, কে তৈরি করছে, তো ওটার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব এখানে দেওয়া আছে, তাই না? এখন দেখেন এটা যদি পিছন দিকে যাই, পিছন দিকে কিছু আছে, এটা কি পুরোপুরি সাদা। কিন্তু আমরা যদি এই যে স্ক্রিনের মধ্যে দেখেন, এইখানে কি একটা বিজনেস কার্ডের ফ্রন্ট পার্টও আছে আর ব্যাক পার্টও আছে। এক পার্টে কি ইনফরমেশন দেওয়া, আরেক পাশে কি শুধু লোগো দেওয়া। কিন্তু এখানে কি কোনো লোগো আছে? কোনো লোগো নাই, এই পাশেও কোনো কিছু নাই। কারণ বাংলা কার্ড যদি ডিজাইন করি আমরা, তার মানে কি বাংলা কার্ড বলতে বুঝেছে দেশি কার্ড বা দেশি জাতীয় কোনো কিছু ডিজাইন করি। ওরা তো ইন্টারন্যাশনাল জিনিস বুঝবো না। যেমন বিদেশে কার্ডে কি এক থেকে দুইটা কালার, একটা বা দুইটা কালার ইউজ করে। আর আমাদের এখানে কি, এখানে দেখেন কয়টা কালার আছে? একটা আছে সবুজ, লাল, নীল, হলুদ, তারপর আছে সাদা। সাদা আর কালো ডিজাইন কালারের মধ্যে পড়ে না। আচ্ছা, এমনি তিনটা চারটা কালার আছে। আবার লালের মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা কমলা লাল, একটা হচ্ছে গাঢ় লাল। বুঝতে পারছেন? কি অনেকগুলা কালার ইউজ করে, কতগুলাতে দেখা যাবে 10টা কালার একেবারে বেশি দেওয়া থাকে, 10টা কালারের বেশি দেওয়া থাকে। কিন্তু এই যে এইখানে যে বিজনেস কার্ডটা দেখেন, এগুলা বা যে কোনো একটা ধরেন, এগুলা কি দুইটা কালার নিয়ে করা। যেমন এই বিজনেস কার্ডটা কি একটা লাল আর কালো নিয়ে করা হয়েছে, বা যদি লাল আর সাদা আর কালোটা যদি বাদ দিই, শুধু লাল নিয়ে করা হয়েছে। এইখানে যদি দেখি, তাও দেখেন এখানে কি দুইটা কালার, একটা নেভি কালার, একটা স্কাই ব্লু কালার কি বিজনেস কার্ড তৈরি হয়েছে। মানে কি ইন্টারন্যাশনাল ভাবে আর কি, ইন্টারন্যাশনাল হইলো যে এক থেকে দুইটা কালার, ঊর্ধ্বে গেলে তিনটা কালারের মধ্যে আমার কি একটা বিজনেস কার্ড বা একটা ডিজাইন তৈরি করতে হবো, যে ডিজাইনটা কি আমার বিজনেস কার্ড বা ফ্লায়ার গুলা কি করতে হবো, বিজনেস ফ্লায়ার গুলা তৈরি করতে হবো। মানে এই কালার গুলো কোন থেকে পাবো আমরা? হয় ক্লায়েন্ট বলে দিব, নয় আমাদের কি আমাদের যে লোগো থাকবো, এখানে কি একটা ধরনের একটা কি ডেমো লোগো বানাইছে, তাই না? এই ডেমো লোগোর মধ্যে দেখেন যে কালারটা দেওয়া আছে, এইখানে বন্ধু সেম কালার দেওয়া আছে। এটার মানে কি বোঝায়, আমাদের লোগো থেকে আমরা কালার নিতে হবে। বুঝতে পারছেন? এখন আপনার ধরেন কালার, এখানে আপনারা বলতে পারেন যে ইন্টারন্যাশনাল ভাবে আমরা তিনটা কালার ইউজ করব। কিন্তু এই বিজনেস কার্ডের মধ্যে যে কোনো একটা বিজনেস, যেমন এই বিজনেস কার্ডটা দেখি, এখানে কয়টা কালার আছে? 1 2 3। আরেকটা কালার আছে সাদা। তা কি চারটা কালার? বলতে পারেন যে চারটা কালার কেন ইউজ হলো, তাই না? যে চারটা, সাদা আর কালো কোনো ডিজাইনের কালারের মধ্যে পড়ে না। আমি এর হিসেবে ধরতে পারেন আপনার খাতার পাতা সাদা, আমরা লিখি কি কালো কালি দিয়ে? কোনদিন কি আমরা কি রং কালো কালার দিয়ে রং করছি? কালো কালার কি কালো বা সাদা কিসের জন্য ইউজ করা? হাইলাইট করার জন্য সাদা, সাদা আর কালো ইউজ করা হয়। যখন একটা জিনিস আর্ট করছি, ওটা পাশ দিয়ে বর্ডার দেওয়ার জন্য কি করি? কালো ইউজ করি, তাই না? যদি ব্যাকগ্রাউন্ডটা আমার কালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বর্ডার দিয়ে কি দিয়ে? সাদা দিয়ে। মেয়েরা তো বেশি বুঝার কথা এটাতে। এর আর্ট দেখছেন? ফেব্রিক আর্ট দেখছেন কখনো জামার মধ্যে? আমার বোন নিজে করে সাদা জামার মধ্যে কর্নার দেয় কি কালো বর্ডার দেয়, আর কালো জামার মধ্যে সাদা বর্ডার দেয়। কারণ কি জিনিসটা ফুটানোর জন্য, জানেন কি হাইলাইট করার জন্য। হাইলাইট মানে কি জানেন? আমার চোখের মধ্যে বাজে। বুঝতে পারছেন? সেম এইখানে যদি আমার এই সাদা কালারটা ইউজ না করতো, তাহলে কি আমার এই লোগোটা ফুটে উঠতো?
বুঝতে পারছেন? তাছাড়া সাদা আর কালো বাদ দিয়ে কি আমাদের তিনটা কালার আছে, একটা দুইটা তিনটা। বুঝতে পারছেন? মানে একটা বিজনেস কার্ডের সাইজ কত আমাদের? এখন ধরুন আমি বিজনেস কার্ডের সাইজ ভুলে গেছি, বিজনেস কার্ডের সাইজ কিভাবে পাবো? যে মাথার মধ্যে বুদ্ধি আছে তাও কোনো কাম করা পায় না। কি আসছে? 3.5/2। আচ্ছা এই বিজনেস কার্ডটা যদি আমরা মাপ দিই তাহলে মনে হয় কি 3.5/2 আর হবো? কি মনে হয়? একটু কম হইতে পারে বা বেশি হইতে পারে, কিন্তু বাইরের দেশে মানুষটা কি করে একটা অ্যাকুরেট মাপই হোক। আমাদের দেশের মতো কিন্তু সাইজ এটা কি ওরা কি করে, ওরা করে 3/2। বাংলাদেশে যেটা করে 3/2, অনেকে করে 3.5/2, কিন্তু অনেকে করে 3.25। এক একজন এক এক রকম করে করে। কিন্তু বাইরের দেশে যদি একটা স্ট্যান্ডার্ড মাপ নিয়ে অর্থাৎ একটা আমাদের দিয়ে ডিজাইন করাবো, আমাদের দিয়ে তো ডিজাইন করাবো তাই না? কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে করাবো? অনলাইনের মাধ্যমে কি ডিজাইন করাবো। ওরা ইন্টারন্যাশনাল সাইজটা জানে, তার জন্য আমাদের মাপ কত দিতে হবে? 3.5/2। আর যদি এক্সট্রা কোনো বড় সাইজের বিজনেস কার্ড চায় সেক্ষেত্রে কি আমাদের কাছে বলে নেব যে আমাদের 4/2 বা 4/3 এর একটা বিজনেস কার্ড দরকার। বুঝতে পারছেন? আচ্ছা 3.5/2 তো বলতাছি, এখন এটা মিলিমিটার হবো নাকি সেন্টিমিটার হবো কোনটা? কি হবো? এখানে দেয়াই আছে, এই দুইটা দাগ ধরে কি বোঝায়? মাথা মধ্যে ঢুকছে? কখন পরীক্ষা হলে যে উল্টা পাল্টা করবা? না কথার কথা বললাম। আচ্ছা দেখেন, এখন আমরা যখন এটা কি করব, আমরা একটা 3.5/2 এর বিজনেস কার্ড বা আর্টবোর্ড নেব। নেওয়ার আগে প্রথমে কি করতে হবে? আমার এখানে মেজারমেন্টটা চেঞ্জ করতে হবে। প্রথমে কি করব? আমরা মেজারমেন্টটা চেঞ্জ করব। এখানে ক্লিক করে আমরা প্রথমে কি করব? ইঞ্চিস। এখন কেউ যদি কয় আমার মিলিমিটারে দাও, তখন আমরা মিলিমিটারেই দেব। আমরা তো বলবেন যে আমরা তো মিলিমিটারের সাইজ জানি না, সাইজ কিভাবে নিব? সেম ওই যে বললো গুগল থেকে সাইজ, এই যে মিলিমিটার লিখে সার্চ দেন, এই যে এসে পড়ছে, আসছে। এত বড় না, এটা মিলিমিটার হিসেবে। এই যে না 3.5 ইঞ্চি, আর এখানে কি 88.9, 88.9। এখানে কি করবো? প্রথমে আমি ইঞ্চি দিয়ে নেব, ইঞ্চি দিয়ে পরে এখানে কি দেবো? 3.5। এটা কি হবো? আমাদের প্রস্থ। আর এখানে হাইট হবো কত? 2। এখন আসি এখানে আর্টবোর্ড কয়টা হলো? আমরা যেহেতু দুইটা সাইড করব, একটা কি ফ্রন্ট পার্ট আর একটা ব্যাক পার্ট। এক পার্টে আমাদের ইনফরমেশন আর এক পার্টে লোগো বা একটু ডিজাইন থাকবে, তাই না? তার জন্য কি করব? এখানে আমার দুইটা আর্টবোর্ড লাগবে। এখানে আমি 2 লিখলাম। ওরিয়েন্টেশন কি হবো? প্যারালাল হবে, মানে কি ল্যান্ডস্কেপ। যদি আমাদের আইডি কার্ড হইতো তাহলে কি হতো? আমাদের লম্বা লম্বি, মানে কি হতো? আমাদের পোর্ট্রেট দিতে হইতো। আপনি তো দেখেন পোর্ট্রেট দেওয়ার সাথে সাথে কি উপরে 2 ইঞ্চি গেছে আর নিচে কি আসছে? 3.5, তাই না? এখানে আমি আবার চেঞ্জ করি। এখন আসি আমাদের ব্লিড এরিয়া। ব্লিড নিয়ে আমরা কি বলছিলাম? প্রিন্ট কাজের যখন কাজ করব তখন আমরা ব্লিড নিয়ে কাজ করব। এখন আমরা ব্লিড জিনিসটাতে আসি। আমি ব্লিডের মধ্যে আমাদের এখানে ব্লিড জিনিসটা কি? এটা কেউ বলতে পারবেন? আপনি বাদ দিয়ে ব্লিড মিন তুমি বল, ওই রাগ পাই কেমনে বাড়তে হবে? যাতে ডিজাইন নষ্ট না হয়। বাড়তে অংশ প্রিন্ট করার ক্ষেত্রে মানে ডিজাইনটা যাতে নষ্ট না হয় তার জন্য বাড়তি কিছু জায়গা রাখতে হবে। লিডিয়ারে কি আমাদের একটা বাড়তি একটা অংশ দেওয়া থাকে, যে আমাদের ক্রপ মার্ক, ক্রপ এরিয়া নির্দেশ করার জন্য কি ব্লিড জিনিসটা দেওয়া হয়। এখন যদি কি বলে ব্লিড কাকে বলে? ব্লিড কি আমাদের ক্রপ, আমরা যখন একটা ডিজাইন প্রিন্ট করব ওটা কতটুকু ক্রপ এরিয়া থাকবো বা কতটুকু আমরা বাদ দিতে পারবো, ওটার জন্য কি ব্লিড দ্বারা নির্দেশ করা হয়। বুঝতে পারছেন? আমি কাকে বলে আপনারা নিজেদের মতো সাজিয়ে নেবেন। আমি এত কাকে বলে আমি কোনোদিনও করিনি। আমার জিজ্ঞাসা করছিলাম এমনি করে, এমনি প্রশ্ন উত্তর করেছিলাম। এখন তাহলে বিজনেস কার্ডের জন্য আমরা ব্লিড কত নেব? বিজনেস আমরা এটা নেটে একটু সার্চ দিয়ে দেখি। আমার মনে আছে যে 0.125।
বিজনেস কার্ড কি তো লিড, ঠিক আছে, সার্চ দেই দেখেন এখানে কি আছে, কি কি আছে 0.125 সেফ জোন। আর এখানে দেখেন ব্রিজ এর কি নরমাল আমার এরিয়া, কিন্তু এখানে সাইজ কত দিচ্ছে নীল টার পর্যন্ত সাইজ কত দিচ্ছে 3.75, মানে কি হইছে এটা থেকে 25 বাড়তি নিচ্ছে, কিন্তু এটা তো না, এটা অনেক আগের। এক মিনিট, যেটা আমি খুঁজতেছি ওটা পাই নাকি দেখি। আচ্ছা, আমি এখানে যদি ব্লিড হবো কত আমাদের 0.125, মনে থাকবো। এখানে যদি ক্লিক করেন বাইরের এটাতে যদি ক্লিক করেন দেখেন সবগুলো কি অটোমেটিক আইসা পড়ছে, কারণ এটা আসার কারণ কি আমাদের এটা লিংক অবস্থায় আছে, একটা চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হবো, কিন্তু এই লিংকের অপশনটা যদি ক্লিক করেন লিংকটা ক্র্যাক করে রাখি, এখন ধরেন এটা আমি চেঞ্জ করে 25 দিলাম, দেওয়ার পরেও দেখেন এটা চেঞ্জ হইতাছে না। যদি লিংক থাকে তাহলে এটা যদি আমি দেখেন লিংক দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন আমি এটা 0.125 দিই, দেওয়ার পরে কারণ নিচে আসি কালার মোড, এখন এইখানে কালার মোড জিনিসটা কি হবে বাদ দেন, আরজিবি কালার হবো নাকি সিএমওয়াইকে হবো, কোনটা আরজিবি একটা দুইটা, আর আপনারা দুজন আহ, আচ্ছা প্রিন্টের জন্য কেন আরজিবি বলেন, আমরা আরজিবি কালার কখন যখন আমরা নেটে আপলোড করবো বা ওয়েবসাইট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জিনিসটা আপলোড করবো, কিন্তু এটা কি আমরা প্রিন্ট পারপাসে জিনিসটা বানাইতেছি, তাই না? তাহলে কি আমাদের এটা সিএমওয়াই কে, সিএমওয়াই কে পূর্ণরূপ কারো মনে আছে? আপনি বাদ আপনি পারেন, ওদের বলতে দেন সিএম, হ্যাঁ ভালো আছে, সিএমওয়াই এর পূর্ণরূপ কি? একটা বুঝলাম, আপনার পারার কথা আপনি বলবেন। আমি তো ওইটাই মনে রাখতেছি না। সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, কে তে দ্বারা কে দ্বারা কিন্তু ব্ল্যাক বুঝে না, কে দ্বারা কি বোঝায় কি, কে ই ওয়াই, এই কি হলো যে ব্ল্যাক এর একটা নেম, যেমন এক নামের কি বিভিন্ন রূপ থাকে না, সমর্থক শব্দ নাকি কি বলে সেটা। আমি এখান থেকে সিএম কে সিলেক্ট করলাম, করার পরে কি এখানে কি রেজুলেশন নেবো, যেহেতু প্রিন্ট পারপাস তাহলে কি হবো আমাদের হাই রেজুলেশনটা দিব, মানে 300 দেই, দেওয়ার পরে এটা ডিফল্ট সিলেক্ট থাকবো, জাস্ট এখানে ক্রিয়েট, এখন ক্রিয়েট করার পরে দেখেন এটা কি আসছে পাশাপাশি আসছে, তাই না? এখন ধরেন আমরা যদি আমি এনএসডি তে যখন এক্সাম দিলাম তখন একটা বিজনেস কার্ড আসছিল, এই জিনিসটা পাশাপাশি না এসে আর্টবোর্ডটা কি আসছে নিচে, প্রশ্নের মধ্যে আসছে, প্রশ্নের মধ্যে যে ডেমোর ছবিটা দিয়ে আসছে ওটা কি আর্টবোর্ড একটা নিচে আরেকটা আসছিল, ওইরকম ভাবে সিস্টেম আমরা কিভাবে করবো, যে আমরা যেহেতু পাশাপাশি আসলো যে আমাদের নিচে আসার লাগবে, এসে তো বলবো যে আপনার আর্টবোর্ড। এখন আমরা এটাও করতে পারি যে টান দিয়ে আমরা নিচে নামিয়ে ফেলতে পারি, ধরেন আমরা আর্টবোর্ড করছি, অ্যাসোসরা এসে বললো বা যে আমাদের পরীক্ষা নিতে আসবো তো এসে বললো তোমার আর্টবোর্ড পাশে কেন, তুমি এটা নিচে নিয়ে এসো, তখন আমি এমনি করে টান দিয়ে টুল দিয়ে টান দিয়ে নিয়ে আসলাম, অ্যাসোসর বললো যে না এমনি না, তুমি এলো যে নর্মালি সেটিং থেকে নিয়ে আসো, তখন কি করবো, যে ওরা তো শর্ত রাখতে পারে জানে তুমি এটা করা যাবো, তারপর তুমি পারো নাকি এটা জিজ্ঞাসা করবো, তখন আমরা কি জাস্ট বলতে পারো যে স্যার আমি এটা তো পারি না, স্যার কিছুই বলবো না, জাস্ট এটা খালি পারো না এটা শুনলো আস্তে করে সরে যাবো, এর থেকে বেশি কিছু ওই যে নাম্বার ক্লিক একটু কাটবো, এর থেকে বেশি কিছু করবো না, বুঝতে পারছো? তাই কি করবো, আমি ফাইল থেকে আবার যাই নিউ, এখন কি 3.5 এগুলো সব ঠিক আছে, আমি নিচে আসি, নিচে আসলে এখানে কি মোর সেটিংস নামে একটা অপশন আছে, মোর সেটিংসে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে কি কার্ডের যা যা ইনফরমেশন আছে সবগুলো এখানে দেওয়া আছে, কিন্তু একটা জিনিস দেখেন এখানে যখন আর্টবোর্ড টু নিছি একটা এখানে অপশন আছে, এটা কি একটার পর পর একটার পরে তারপর নিচে আসছে এমনি, তাই না? কিন্তু যখন আমি এই সেকেন্ড অপশনটা ক্লিক করব এটা কি উপর নিচে দেখাইতেছে, তাই না? প্রথমে উপর তারপর নিচে তারপরে যাবো পাশে,
এমনি করে যাব। আমি যদি সেকেন্ডটা ক্লিক করে যখন ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করব তখন দেখেন নিচে আসছে। আমরা যতবার কাজ করছি আমরা বেশিরভাগই 90% কাজ আমি এরকমই করছি, না সরি 99% কাজ এরকম করছি। আমি এটাতে কোনোদিন এই পর্যন্ত কাজও করিনি, কিন্তু ওই দিনকে আমি যখন প্রশ্নের ধরন অনুযায়ী এরকম করছি। বুঝতে পারছেন? আপনারা চাইলে এরকম করেও কাজ করতে পারেন, আবার এরকম করেও কাজ করতে পারেন। আর ভাগ্যক্রমে যদি অ্যাসেসর যদি এরকম যদি চায় তাহলে তো বলি। আর যদি আপনি ধরেন কাজ করে ফেলছেন, কাজ করার পরে তার তো এটা তো পাল্টানো যাবে না, কারণ এটা নতুন ডকুমেন্ট হলো, তাই না? সেক্ষেত্রে কাজ করার পরে যদি আপনি আবার চাইলেও একটা নিচে আরেকটা কি করতে পারেন, আইনা দিতে পারেন, তাহলেই আমার হয়ে গেছে। আমরা এটা দিয়ে কাজ দেখি, অন্তত আরেকদিন ওটা দিয়ে দেখবো। কারণ বিজনেস কার্ড নিয়ে আসার পরে এখানে আমার ব্লিড এরিয়া কোনটা, রিফাত বাদ দিয়ে আর আপনি বাদ দিয়ে, এখানে আমরা ব্লিড যে নিছি 0.125 এটা কোনটা? এই যে এইখান থেকে যে একটা জায়গা আছে, এই যে সাদার এইখান থেকে এই পর্যন্ত কি আমার 0.125, বুঝতে পারছেন? এটা কি আমাদের ব্লিড এরিয়া। এখন যদি আমি ব্লিড এরিয়া থাকা অবস্থায় আমরা একটা সাইজ নেই, এখন ধরুন আমি একটা আর্টবোর্ডের শেপ অনুযায়ী একটা কি নেব, রেক্টেঙ্গেল নেব, এরকম টান দিয়েও আমরা নিতে পারি, বা একটা কি করব, কিবোর্ড মাউস দিয়ে জাস্ট একটা ক্লিক করব। দেখেন মাউস দিয়ে জাস্ট এইখানে একটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন একটা কি বক্স ওপেন হয়েছে, রেক্টেঙ্গেলের কি একটা বক্স ওপেন হয়েছে। এই জায়গায় আপনার যে আর্টবোর্ডের সাইজ আছে, আর্টবোর্ডের সাইজ কি 3.5 আর এখানে কি 2 দিয়ে এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে কি আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমার একটা কি আসছে, শেপ এসে পড়ছে, তাই না? কারণ শেপ আসার পরে আমি প্রথম দিনে একটা কাজ বলছিলাম, সেটাতে কি বলছি যে আমার দরকার না পড়লে আমি স্ট্রোকটা কোনোদিনও অন করব না, আমরা স্ট্রোকটা কি নান করে রেখে দেবো। আমি এটা সিলেক্ট করে আমি জাস্ট এইখান থেকে স্ট্রোকটা নান করে রেখে দিই। রাখার পরে এইখানে আমি একটা কালার চেঞ্জ করে দিই, যেহেতু এটা আর এটা সাদা কালার বুঝতে অসুবিধা হবে, এইখান থেকে আমি কালারটা চেঞ্জ করে ব্লু দিই। দেওয়ার পরে এটা কি আমি টান দিয়ে এইখানেও রাখতে পারি, বা এইখান থেকে কি এই যে অ্যালাইন থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট অবস্থায় হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে দিব। কারণ কি এটা মাঝখানে আসছে না। এখন আসি একটা জিনিস, আমরা একটা জিনিস কি করব, সেভ জোন। সেভ জোন জিনিসটা কি, আমরা যখন এই জায়গায় আসছিলাম একটা বিজনেস, এই যে এই ইমেজের মধ্যে দেখেন কি আছে 0.125 সেভ জোন। এন্ড সেভ জোন জিনিসটা কি, আমরা বিজনেস কার্ডের মধ্যে এখানে তো ব্লিড এরিয়া, তো ব্লিডও বলছে, আবার এখানে বলছে সেভ জোন। সেভ জোন জিনিসটা কি, আপনি ধরেন একটা ডিজাইন করছেন, আমি ধরেন এটার মধ্যে ডিজাইন করছি, ডিজাইন করার পরে আমি কার্ডটার মধ্যে এইখানে রাখছি। এখন যখন আমি প্রিন্ট করব এই জিনিসটা আমি একটু সেভ করি, ধরেন এক্সপোর্ট অ্যাজ, দেখেন এটা যখন আমি প্রিন্ট করব তখন দেখেন এই কোণায় কি আসছে, একবারে এই দিয়ে সাদা সাদা এটা আর্টবোর্ডটা সরে গেছিল। আচ্ছা এইটা কি আমি একবারে এই কর্নার চাপাই দিছি না, কারণ আমার তো ব্লিড এরিয়া এতটুকু আছেই, এতটুকু কি আমাদের ব্লিড এরিয়া আছেই। যখন আমরা প্রিন্ট করব তখন কি ব্লিড এরিয়া ক্রস করে কি আমাদের এটা কি কাইটে যাইতে পারে না, মানে তখন আমরা এটা প্রিন্ট করলাম, যখন আমরা মেশিনের তলায় এই জিনিসটা কাটবো আমার লেখাটা কি এই পর্যন্ত আছে। এখন এটা কি আমরা মেশিনের মধ্যে যখন কাটতে যাব অনেকগুলা কাট কি একটার উপরে একটা 100 200 কাট থাকবে, যখন মেশিনের মধ্যে কাটবো তখন কি এটা একটু ভুল করে তো ব্লিড এরিয়া পার করে একটু ভিতর দিকে আসা করতে পারে, তাই না? তার জন্য কি, তার ফলে আমাদের লেখা আমার নাম বা আমার লোগোটা কি নষ্ট হয়ে যাবে, তাই না? কারণ এর থেকে সমস্যা থেকে বাঁচার জন্য কি করব, আমরা এটা একটু ভিতর দিকে দিয়ে দিব, মানে কি একটা সেফ জোনের ভিতরে আমরা দিয়ে দিব। এখন যদি কাটো মেশিনে কাটার পর এই পর্যন্ত আসবো, কিন্তু আমরা কি লেখা বা লোগো উপরে যাব না,
তাহলে কি আমার লেখা বা লোগো বা আমার ইনফরমেশনটা কি অক্ষত থাকবো, আর আমার ডিজাইনেও কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? এর জন্য সেভ জোনটা আমাদের কি ক্রিয়েট করতে হবে। সেভ জোন আমরা ক্রিয়েট করব কিভাবে? সেভ জোন ক্রিয়েট করার জন্য দেখেন এই শেপটারে প্রথমে সিলেক্ট করেন, করার পরে এখানে দেখেন মেনু বারের মধ্যে অবজেক্ট অপশন আছে না, অবজেক্ট মেনুতে যান, যাওয়ার পরে নিচে আসেন, নিচ থেকে দেখেন এখানে একটা অপশন আছে পাথ, কি আছে পাথ, এই পাথ থেকে দেখেন অফসেট পাথ নামে একটা অপশন আছে, কি আছে অফসেট পাথ। এই অফসেট পাথে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন একটা অফসেট বা পাথের একটা কি বক্স আসছে, এখানে কি আছে 0.1389, কিন্তু আমার সেভ জোন দেখেন 0.1389 যখন আছে, প্রিভিউটা অফ করি আর প্রিভিউটা অন করি, তাই দেখেন একটা কি শেপ আমার ব্লিড এরিয়া ছাড়িয়ে গেছে গা, তাই না? কিন্তু আমার কি চাই সেভ জোনটা কি আমার ব্লিড আর্টবোর্ডের ভিতরে, মানে আমার কি যে শেপটা নিছি এটা শেপটার ভিতরে হবো, মানে এই যে শেপটা নিছি এই শেপটার ভিতরে কি সেভ জোন দরকার, জানি আমার ডিজাইনগুলা এটার ভিতরে থাকে, ডিজাইন বলতে আমার লেখাগুলা আর লোগোগুলা এটার ভিতরে থাকে। এর জন্য কি করতে হবে, তো বাইরে গেছে তার ভিতর দিকে নিয়ে আসার জন্য কি করব, মাইনাস দিব, মাইনাস। এখন আপনি এটা কত দিবেন, আমি যত ব্লিড দিছি ততই দিব, বা আমরা এইখানে তো দেখছি বিজনেস কার্ডে ব্লিড কত থাকে বা সেভ জোন কত থাকে 0.125, 0. না মাইনাস 0.125, এটা মাইনাস দেই 0.125, দেওয়ার পরে কি করব জাস্ট এখানে প্রিভিউটা অফ করে অন করেন, তাহলে দেখেন এই যে দেখেন ভিতরে কি শেপটা আমার চলে আসছে, তাই না? জাস্ট এটা ওকে দেন, এখানে ওকে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু বাইরে, যখন বাইরে ক্লিক করে আপনি ডিসলেক্ট করবেন এটা কিন্তু চলে যাব, আর ভিতরে ক্লিক করেন তাহলে আবার আসবো। এটা একটা কি আমার শেপে পরিণত হয়ে গেছে, দেখেন শেপ হইছে না এটা? কিন্তু এটা এখন সেভ জোন কিভাবে করবো, আমরা যখন কাজ করতে যাব এটা তো আমাদের বারবার হয়ে যাব, বা এটা কিন্তু বোঝা যাইতেছে না, তাই না? এটাকে প্রথমে কি করতে হবে, আমাদের গাইড তৈরি করতে হবে। গাইড মানে তো বুঝেন কোন পর্যন্ত আমাদের থাকতে হবে, বা একটা কি রুলারের মতো একটা গাইড তৈরি করতে হবে। সেটা করার জন্য কি করবো, সিলেক্ট করে যখন মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পরে দেখেন মেক গাইড নামে একটা অপশন আছে, কি আছে মেক গাইড, এখানে আপনি জাস্ট ক্লিক করেন, ক্লিক করে যখন বাইরে ক্লিক করবেন দেখেন একটা কি কালারই চেঞ্জ হয়ে গেছে এটা, তাই না? এটা কি আমাদের শেপ জোন, দেখেন এটা যখন এখন বাইরে নিয়ে আসবেন এটা কিন্তু আমার কি শেপ নাই, এটা কি হয়েছে আমাদের গাইড। বুঝতে পারছেন? কন্ট্রোল জেড দিই, এখন এই গাইডটা যখন কাজ করতে যাবো বারবার তো এটা নড়ে যেতে পারে, তাই না? কি করতে হবে, লক করতে হবে, লক করার শর্টকাট কি কন্ট্রোল টু দিয়ে লক করলাম। লক করার পরে কি এটার ভিতরে আমার যাবতীয় যত লোগো আছে আর ইনফরমেশন আছে, বুঝতে পারছেন? ধরেন আমি একটা লোগো নিয়ে আসি, লোগো নিয়ে আসলাম, এই লোগোটা কি হবো আমাদের এই সেভ জোনে আমরা যখন রাখবো তখন এই সেভ জোনের জানি বাইরে না যায়, মানে আমরা যখন করব এই সেভ জোনের জানি বাইরে না যায়, যা ইচ্ছা তাই করবো। আমরা চাইলে সেভ জোনে একটু ভিতর দিকে রাখতে পারি লোগোটা, বা এটা মাঝখানে রাখতে পারি, কিন্তু আমাদের যাই করি আমাদের সেভ জোনের ভিতরে যেন বাইরে না যায়। আমাদের যেটা ডিজাইন থাকবো, আমরা যদি একটু খেয়াল করি অন্যান্য বিজনেস কার্ড যদি দেখি, দেখেন দেখেন এই জায়গায় একটা বিজনেস কার্ড করা হয়েছে, যেটা দেখেন এদিকে একটা কি অ্যালাইন ভাবে মেনটেন করা হয়েছে না, দেখেন এইখানে যতটুকু জায়গা আছে এইখানে ততটুকু জায়গা মনে হইতাছে, ঠিক আছে? এগুলা কি আমার সেফ জোনে একটু কিন্তু বাইরে যায়নি, এটা কিন্তু চাইলে একটু নিচেও দিতে পারতো বা লাগেও দিতে পারতো, তাই না? কিন্তু কি একটু সরিয়ে রাখছে, কারণ কি ওই যে সেফ জোনের ভিতরে রাখছে। সেম একটা দেখেন লোগোটা দেখেন, এটা কি বাইরে ভিতরে রাখছে না, এখন কি লাগিয়ে দিছে, দেয় নাই। আর দেখেন এইখানে যতটুকু ফাঁক দিছে এইখানেও সেম ততটুকু কি ফাঁকা রাখছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে যে ডিজাইনটা আছে, ডিজাইন কোনগুলো আমার
এই যে বিভিন্ন শেপ দিয়ে একটা ডিজাইনের মতো করছে, এগুলা কি আমার ডিজাইন। বিভিন্ন শেপ দিয়ে কি একটা বিজনেস কার্ড তৈরি করছে। এই যে এইগুলা যে শেপ রাখছে এগুলা কি ডিজাইন। এইগুলা কিন্তু আমার সেফ জোনের বাইরে গেছে, তাই না? এই যে এই পর্যন্ত ধরেন আমার সেফ জোন, কোন পর্যন্ত? এই পর্যন্ত আমাদের কি সেফ জোন। লাল টুক কি আমাদের সেফ জোন। এখন দেখেন এটা ডিজাইন কি বাইরে গেছে না? কিন্তু আমরা দেখেন এখানে একটা জিনিস ভুল করছে, এই যে কিউআর কোডটা কি একটু উপরে হওয়া উচিত ছিল না? দেখছেন একটা জিনিস আমাদের, এটাকে এমনি কিন্তু এমনি নর্মাল চোখে কিন্তু ভুল আসে নাই, কিন্তু দেখতে অসুবিধা ব্যাপার, কিন্তু নর্মাল চোখে কিন্তু ভুল আসে নাই। যখন আমি সেফ জোনের মতো একটা কিনলাম, একটা শেপ নিলাম, তখন দেখেন এইখানে কিন্তু আমার কিছুটা ভুল চোখ আমাদের আসলো, যে এইখানে একটা মাত্র আছে কিউআর কোড আছে, তাও কি এটা সেফ জোনের বাইরে চলে গেছে। এখন যদি ধরেন ভুল করেও এটা এখন কম্পিউটার বা একটা মেশিন দিয়ে কাটার সময় একটু ভিতরে কাটে গেল ভুলের ঠেলায়, তখন কি হবো? আমাদের এটা কিউআর কোডটা কাটে যাবো, তখন এটা স্ক্যান করলেও আমাদের কোনোদিনও ওই বিজনেসের ইনফরমেশন গুলো পাওয়া যাবে না। বুঝতে পারছেন? এর জন্য সেফ জোনের ভিতরে কি আমার যাবতীয় যত ইনফরমেশন, লোগো, নাম সবগুলো আমরা দিব। আর এখন বলতে পারেন একটু আগে আমরা কি বলছি, বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট। এই জিনিসটা কি ফ্রন্ট পার্ট কোনটা, ব্যাক পার্ট কোনটা? এক একজনে বলে লোক ওটা ফ্রন্ট পার্ট, এক একজনে বলে যে পাঁচটা ইনফরমেশন আছে ওটা হলো যে ব্যাক পার্ট। আমার মতে মনির স্যারও বলছে, আর আমারও মতে যেটা ইনফরমেশন আছে এটা কি আমাদের ফ্রন্ট পার্ট। কারণ আমরা কিন্তু একটা বিজনেস কার্ড হাতে নিয়ে একটু বিজনেস কার্ডটা করি, তো এই বিজনেস কার্ডটা হাতে নিয়ে প্রথমে কি দেখছি, ইনফরমেশন গুলো কি আগে দেখছি, পরবর্তীতে আমি পিছন দিকে দেখছি এটা লোগো আছে। এইদিকে কিন্তু কেউ দেখে না এতটা। আমরা কি প্রথমে কি আগে ইনফরমেশন সাইডটা গুলো, সাইডটা প্রথমে আগে দেখি। আমি মানি ব্যাগে যখন রাখতে যাই তখন ইনফরমেশনের পার্টটা আগে এদিক করে রাখি। মানে কি এটা আমাদের ফ্রন্ট পার্ট ধরে নিই আমার নিজে নিজে। অনেক আছে এটা ফ্রন্ট পার্টও বলে বা এটা ব্যাক পার্টও বলে, কিন্তু আমার নিজের ধারণা অনুযায়ী আপনি যেটা দিতে পারবেন ওটাই বলে। আমার মতে এটা ফ্রন্ট পার্ট। না, আমি ইয়েতে দেখছি, আমি মকআপ গুলাতে দেখছি অনেকে এটারে ফ্রন্ট পার্ট করে, অনেকেই আছে এটার ফ্রন্ট পার্ট ধরে নেয়। আমি নিজেই তো আগে ফ্রন্ট পার্ট এটার ভাবতাম। ওটা ওটা সমস্যা নাই, ওটা সমস্যা নাই। কাস্টমারের তো ওটা তো জাস্ট এটা কি ডিজাইন করতে গেলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে কোনটা আমরা ফ্রন্ট পার্ট দেবো, কোনটা ব্যাক পার্ট দেবো। বুঝতে পারছেন? হুম, আজকে এই পর্যন্তই তো শেষ। আজকে কি